টিকিট নিয়ে অগপ বিজেপির সংঘাত প্রকাশ্যে। রমেন্দ্র নারায়ণ কলিতার পর সরব কেশব মহন্ত। আগের চেয়ে এবার বেশি আসন দাবি করবে অগপ। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কথাও উড়িয়ে দিলেন কেশব। কথাবার্তা অনানুষ্ঠানিকভাৱে হৈছে, আনুষ্ঠানিক কোনো আলোচনা হোৱা নাই। যাতে আনুষ্ঠানিক আলোচনা সফল হয় তাৰ কাৰণে আমি মাজে সময়ে অনানুষ্ঠানিকভাৱে যোগাযোগ আমাৰ মাজত আছে। সেইটো আমি আজি বন্ধুত্বমূলকৰ কথা আমি ভবা নাই, সেইটো আলোচনা মজিয়ালৈ অনাও নাই। নিশ্চয় বাঢ়িব। যে গুৱাহাটী মহানগৰীৰ আগতে যি ধৰণে 4টা সমষ্টি আছিল, এই 4টা সমষ্টিৰ পৰা আমাক এটা সমষ্টি লাগিব। হ'বই নোৱাৰে। কেনেকৈ হ'ব? ডিমৰীয়াটো হ'ল এটা বেলেগ, আৰু আমাৰ চিটি এৰিয়াটো এটা বেলেগ। গতিকে চিটি এৰিয়াত আমাৰ 4টা সমষ্টি আছে। এই 4টা সমষ্টিৰ যিকোনো এটা সমষ্টি, বিশেষকৈ মধ্য গুৱাহাটীত আমাৰ যিহেতু সংগঠন ভাল আৰু জয়ী হোৱাৰ 200% সম্ভাৱনা আছে, গতিকে সেই সিটটো নিশ্চয় আমার নেতৃত্বই বিচারিব। এটাই হবে তার শেষ বিধানসভা নির্বাচন এবং এবার সেন্ট্রাল গুয়াহাটি থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বুধবার কোনো রাগঢাক না রেখে কথা জানিয়েছিলেন অগপ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। বৃহস্পতিবার সেই একই কথা বললেন অগপর কার্যবাহী সভাপতি কেশব মহন্ত। আসন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো এবং এ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ কোনো প্রতিদ্বন্দ্বিতার কথাও ভাবেনি অসম গণ পরিষদ, দাবি কেশবের। সেইটো আমি আজি বন্ধুত্বমূলকৰ কথা আমি ভবা নাই, সেইটো আলোচনা মজিয়ালৈ অনাও নাই। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বুধবার কি বলেছিলেন রমেন্দ্র নারায়ণ কলিতা, একবার শুনে নেওয়া যাক। কোনোবা সিটত যদি তেনেধৰণে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ যাওঁ, তেনেহ'লে সুযোগটো বেলেগে ল'ব। গতিকে বেলেগক আমি সুযোগটো দিম নেকি? কাৰণ বিৰোধী দলে যে এই সুযোগটো ল'ব, এইটো খাটা। গতিকে বন্ধুত্ব বুলি মই প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো মই কেতিয়াও নিবিচাৰোঁ। দলেও বোধহয় তেনেধৰণে বন্ধুত্বমূলকভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নিবিচাৰিব। এখানেই শেষ নয়, নগাঁওয়ের বড়মপুরেও প্রকাশ্যে অগপ বিজেপি সংঘাত। টিকিট নিয়ে সংঘাতে জিতু গোস্বামী ও মণিমাধব মহন্ত। বিজেপি বিধায়ক জিতু গোস্বামীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ। এটা উল্লেখ করে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন অগপ নেতা মণিমাধব মহন্ত। মণিমাধবের এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে রীতিমতো ক্ষেপে যান বিজেপি নেতা কর্মীরা। মণিমাধব প্রকৃত অগপ কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। কিন্তু এটা কথা ঠিক, মই বিজেপি ফ্লেগখন আছো, আমি অন্তিম মুহূৰ্তলৈকে বিজেপি দলৰ কাৰণে হ'ব, আৰু এইটো বিজেপি দলৰ হাইকমাণ্ডৰ ডিচিশ্যন, যাতে বন্ধুত্বমূলক খেলিব নে বিজেপিয়ে খেলিব, এডিপিয়ে খেলিব, এইটো ডিচিশ্যন হাইকমাণ্ড। আমাৰ কথা হ'ল আমি গ্ৰাউণ্ডৰ চিপাহী যেতিয়া লাষ্ট হুইচেলটো নামাৰলৈকে চিপাহী কি কাম কৰে? আপোনাক কেতিয়াবা গেট এখনত যদি চিপাহী এটা থাকে দাৰোৱান হিচাপে, যেতিয়া ওপৰৰ পৰা হুইচেল নাহিব তেতিয়াহ'লে গেটখন খুলি দিয়ে যাব। সেইকাৰণে আমাৰ যেতিয়ালৈকে হুইচেলটো নাহিব তেতিয়াহ'লে গেটখন খুলিয়ে নিদিব, আমাৰ হুইচেলটো বাজায়। আৰু বিজেপি যি সাংগঠনিক কিতাপে নিজে দেখা পাইছে কি অৱস্থা। 4.5 বছৰত আমাৰ জিতু গোস্বামী ডাঙৰীয়াৰ সবল নেতৃত্বত আমাৰ বহৰমপুৰ সমষ্টিৰ অলিয়ে গলিয়ে চুকে কোণে যেনেধৰণৰ উন্নয়ন আমাৰ ৰাইজে দেখা পাইছে, আৰু আমাৰ বিধায়কজনৰ যিটো হাঁহিমুখীয়া স্বভাৱ, ৰাইজৰ লগত সততে সুখে দুখে সকলো সময়ত তেওঁ আমাৰ কাষত আছে। গতিকে আমাৰ ৰাইজে জিতু গোস্বামী ডাঙৰীয়াক যেনেধৰণে বিচাৰিছে তেনেধৰণে পাইছে। তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত লেগেই থাকে। নির্বাচন এলে এটা প্রকট হয়ে ওঠে, কিন্তু শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যখন আসন বা টিকিট নিয়ে সংঘাত দেখা দেয়, তখন জোট নিয়ে দেখা দেয় জটের মুখে এখন এনডিএ জোট। বিশেষ করে রমেন্দ্র নারায়ণ কলিতা, ডাক্তার কমলাকান্ত কলিতা বা কেশব মহন্তের মতো বর্ষিয়ান নেতারা যখন সরব হয়ে ওঠেন, তখন সত্যিকারের অর্থেই জোট নিয়ে সমস্যা তৈরি হয়। শীর্ষ অগপ নেতাদের মধ্যে এটা জলের মতো স্পষ্ট যে অগপর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মন গড়া ফর্মুলার কথা বলছেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, গত বিধানসভা থেকে এবার আরও বেশি আসনের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী এবং বিজেপি শিবিরের চাপ আরও বাড়িয়ে দিলেন কেশব। এটাও আর বলার অপেক্ষা রাখে না। আসন এবং টিকিট নিয়ে জোটসঙ্গী অগপর ক্রমবর্ধমান এই ক্ষোভ কিভাবে সামলান মুখ্যমন্ত্রী এবং বিজেপি, এটাও হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।